আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? কমেন্টে জানাই দিও। আর আজকে তোমার সাথে আমার কথা ছিল ক্লাস নেয়ার। হ্যাঁ, কোন চ্যাপ্টার বলো তো? ভেক্টর, তাই না? ভেক্টরের আমি আজকে ক্লাস নিতাম, যে তোমাদের সাজেশন স্বরূপ ক্লাস, যে এইটা করলেই তোমরা আজকে আমাদের এক্সামে কমন পাইতে, প্লাস তোমাদের বোর্ড পরীক্ষায় যে 2টা সিকিউ আসতো, এখান থেকে 2টা আসার সর্বোচ্চ সম্ভাবনা থাকে। কপাল ভালো হইলে 3টা বসে, তবে একটা তো মিস নাই। হ্যাঁ, আর এমসিকিউ যেগুলো আসতো ইনশাল্লাহ সবগুলোই কমন পাইতা। তো তার উপরে আমার একটা সাজেশন ক্লাস নেওয়ার কথা ছিল। আমার কাছে পিডিএফ রেডি ছিল, সব কিছু দেখো আমি ফরম্যাটও করে নিয়ে আসছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য। কিন্তু একটু সমস্যা হয়ে গেল, আমার সামনে পরীক্ষা। তো পরীক্ষার কারণে আমি আর তোমার ক্লাসটা নিয়ে উঠতে পারলাম না। তো সমস্যা নেই, তোমরা টেনশন করবা না। আর দেখো তোমাদের জন্য এই লেকচার নোটটা রেডি করা আছে, এটা দেখো কোশ্চেন ব্যাংকের। তারপরে একটু নিচে গেলে তোমরা পাবা, এটা হচ্ছে বই, তোমাদের বোর্ড বই। আবার একদম উপরে এটা হচ্ছে একটা গাইড। তো এইরকম করে 5টা বই থেকে তোমাদের শুধু এই ভেক্টরেরই নোট দেওয়া আছে, এমসিকিউ এর নোটই দেওয়া আছে 5টা থেকে। তারপর হচ্ছে তোমাদের সিকিউ এর জন্য, তারপরে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেন ব্যাংক থেকে তোমাদের জন্য এরকম পিডিএফ তৈরি করে দেওয়া আছে। এই পিডিএফগুলো আরও মডিফাই করা হবে এখান থেকে। শুধু পিডিএফ না, এর ভিতর থেকে তোমাদের দেখো সাজেশন দেওয়া আছে যে এইগুলা পড়বে স্পেসিফিক, প্রত্যেকটা আইটেম থেকে ফিক্স করে করে দেওয়া আছে। যে দেখো অনেকগুলো বাদ দেওয়া আছে, একই টাইপের বেশ কয়েকটা থাকলে সবগুলো দেওয়া নাই। অর্থাৎ স্পেসিফিক কিছু কিছু জিনিস সিলেক্ট করে দেওয়া আছে, শুধু যেই কয়টা পড়লেই তোমাদের ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তো আশা করবো তোমরা আমাদের গাইডলাইনটা ফলো করবে। আর আমার পরীক্ষা শেষ হলে আমি তারপর থেকে তোমাদের ইনশাল্লাহ ভিডিও সরবরাহ করার চেষ্টা করব। ততদিনের জন্য সরি ভাইয়া, তোমরা একটু শুধু এই পিডিএফ দেখেই ম্যানেজ করে নাও, সমস্যা হবে না, এখানে সব কিছু ক্লিয়ারলি বলেই দেওয়া আছে। আর তারপরেও যদি তোমরা কোনো প্রবলেম ফেস করো আমাদেরকে জানাবা, আমরা ইনশাল্লাহ সলভ করে দেব। তো ভালো থাকবে সবাই, ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই পরবর্তী কোনো ক্লাসে। আর এক্সাম সময় ইনশাল্লাহ সবাই ভালোভাবে প্রিপারেশন নিও, কেমন? বেস্ট অফ লাক।